আসসালামু আলাইকুম আমার প্রিয় ওমান প্রবাসী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য 5টি গুরুত্বপূর্ণ ওমানের সংবাদ নিয়ে হাজির হয়েছি। তো আসুন জেনে নিই সংবাদের শিরোনামগুলো। ওমানে আজ থেকে টানা 4 দিন ছুটি পাচ্ছেন প্রবাসী কর্মীরা। এদিকে ওমানের নাগরিক ও প্রবাসীদের প্রতি বিশেষ সতর্কতা জারি। অপরদিকে আরেকটি সংবাদ আছে, সেটি হচ্ছে ওমানের 1 রিয়ালে মিলছে 30 লাখ টাকা। আর এদিকে প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল। আরেকটি সংবাদ রয়েছে প্রবাসী বন্ধুরা, সেটি হচ্ছে ওমানি টাকা না চিনলেই বিপদে পড়বেন। আরেকটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে দুবাইয়ে বিড়াল খুঁজলেই মিলবে লাখ টাকা। আর সর্বশেষ যে সংবাদটি রয়েছে, সেটি হচ্ছে 25 বাংলাদেশকে ক্ষমা করেছেন আমিরাতের রাষ্ট্রপতি। প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার আসুন জেনে নেই সংবাদের বিস্তারিত। ওমানে আজ থেকে টানা 4 দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা। ওমানে আজ 15 এবং 18 জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সুলতান হাইথাম বিন তারিকের সিংহাসনে আরোহণের বার্ষিকী অর্থাৎ অ্যাকসেশন ডে এবং পবিত্র শবে মিরাজ উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে। দেশটির সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী 15 জানুয়ারি বৃহস্পতিবার এবং 18 জানুয়ারি রোববার সাধারণ ছুটি পালন করা হবে। যেহেতু ওমানে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, সে কারণে এই দুই সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে কর্মজীবীরা 15 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত টানা 4 দিনের দীর্ঘ ছুটি ভোগ করবেন। ফলে সরকারি বেসরকারি দপ্তর, ব্যাংক এবং বেশিরভাগ প্রতিষ্ঠান এই সময় সীমিত কার্যক্রমে থাকবে বা বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও তাদের দাপ্তরিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, 15 ও 18 জানুয়ারি কোনো ধরনের নিয়মিত কনসুলার বা প্রশাসনিক সেবা প্রদান করা হবে না। দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারি ছুটি শেষে আগামী 19 জানুয়ারি সোমবার থেকে স্বাভাবিক নিয়মে দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে ছুটির দিনগুলোতে জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য দূতাবাসের নির্ধারিত হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু থাকবে। দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে প্রবাসীদের আগেভাগে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি সেবার নম্বরগুলো সংরক্ষণে রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস। আর অপরদিকে ওমানের নাগরিক ও প্রবাসীদের প্রতি বিশেষ সতর্কতা। মাসকাট মিউনিসিপ্যালিটির নির্দেশনার প্রেক্ষিতে ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের জনসমাগমপূর্ণ স্থানে পাখিকে খাবার দেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের আচরণ জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার পরিপন্থী এবং এতে আইনগত জটিলতার মুখে পড়ার ঝুঁকিও রয়েছে। খোলা জায়গায় পাখির জন্য খাবার ফেলে রাখলে তা পোকামাকড়, ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণীকে আকৃষ্ট করে, যার ফলে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ে। পাশাপাশি দুর্গন্ধ সৃষ্টি, পরিবেশ দূষণ এবং পার্ক ও জনসাধারণ স্থানের সৌন্দর্যহানির কারণ হয়। এসব কারণে আশেপাশের বাসিন্দাদের ভোগান্তিও বাড়ে। ওমানের প্রচলিত আইন ও মিউনিসিপ্যাল বিধিমালা অনুযায়ী জনস্বার্থ বিরোধী এমন কর্মকাণ্ডের জন্য জরিমানা বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই নাগরিক ও প্রবাসী সবারই উচিত স্থানীয় আইন ও সামাজিক শিষ্টাচার সম্পর্কে সচেতন থাকা এবং তা যথাযথভাবে মেনে চলা। জনসমক্ষে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সহযোগিতা করার জন্য এতে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর জীবন বজায় রাখা সম্ভব হবে এবং সামাজিক শৃঙ্খলাও অটুট থাকবে। আর এদিকে ওমানের 1 রিয়ালে মিলছে 30 লাখ টাকা। ওমানি রিয়ালের বিপরীতে ইরানি মুদ্রার ইতিহাসে নজিরবিহীন দর পতন ঘটেছে। সাম্প্রতিক বিনিময় হার অনুযায়ী বর্তমানে মাত্র 1 ওমানি রিয়াল পাঠালেই ইরানে পাওয়া যাচ্ছে প্রায় 30 লাখ ইরানি রিয়াল। চলতি মাসের শুরুতেও যেখানে এই হার তুলনামূলকভাবে কম ছিল, সেখানে হঠাৎ এমন বড় ব্যবধানে মুদ্রার মান পরিবর্তনে ওমানে বসবাসরত ইরানি প্রবাসীদের মধ্যে রেমিটেন্স পাঠানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রাপ্ত তথ্য মতে বর্তমানে ইরানে 1 ওমানি রিয়ালের বিনিময় মূল্য দাঁড়িয়েছে প্রায় 29,58,419 ইরানি রিয়াল। এই অস্বাভাবিক বিনিময় হার প্রবাসীদের জন্য আর্থিকভাবে লাভজনক হলেও এর পেছনের বাস্তবতা ইরানের অর্থনীতির গভীর সংকটেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইরানি রিয়ালের এই চরম অবমূল্যায়ন এবং লাগামহীন মূল্যস্ফীতির বিরুদ্ধে গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। অর্থনৈতিক দুরবস্থার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা বিক্ষোভকে আরও তীব্র করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রশাসনের কঠোর অবস্থানের ফলে হতাহতের ঘটনাও বাড়ছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে
তথ্য প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে ইরান সরকার গত ৮ জানুয়ারি থেকে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগেও বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ফলে একদিকে ওমান থেকে বিপুল অর্থ পাঠানোর সুযোগ তৈরি হলেও অন্যদিকে দেশের ভেতরের অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতি নিয়ে ইরানি প্রবাসীদের মধ্যে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। বিশ্লেষকদের মতে মুদ্রার এই অবমূল্যায়ন সাময়িকভাবে প্রবাসীদের জন্য সুবিধাজনক হলেও দীর্ঘমেয়াদে এটি ইরানের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। আর এদিকে এবার প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শিগগিরই শরিয়া ভিত্তিক ঋণ কার্যক্রম চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই উদ্যোগকে প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য শরিয়াসম্মত অর্থায়নের সুযোগ তৈরি করতে প্রবাসী কল্যাণ ব্যাংক অচিরেই এই কার্যক্রম শুরু করতে প্রস্তুত। পোস্টে তিনি উল্লেখ করেন, এই বিষয়ে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তাকে জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই শরিয়া ভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হবে। আসিফ নজরুল আরো জানান, এই উদ্যোগ বাস্তবায়নে ধর্মীয় চিন্তাবিদ শেখ আহমদুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, শেখ আহমদুল্লাহ এই পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করেছেন, যার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে শরিয়া ভিত্তিক ঋণ কার্যক্রম চালু হলে ধর্মীয় বিধান মেনে আর্থিক লেনদেন করতে আগ্রহী প্রবাসীদের জন্য এটি একটি বড় স্বস্তি বয়ে আনবে। একই সঙ্গে প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা পরিধি আরও সম্প্রসারিত হবে এবং প্রবাসীদের অর্থনৈতিক ক্ষমতায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। আর ওমানি টাকা না চিনলেই পড়বেন বিপদে। ওমানের মুদ্রা ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হলো। সুলতান হাইথাম বিন তারিকের সিংহাসনে আরোহণ দিবস উপলক্ষে দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রথমবারের মতো ১ রিয়ালের পলিমার ব্যাংকনোট বাজারে ছাড়ল। ঐতিহাসিক এই উপলক্ষকে স্মরণীয় করে রাখতে এবং আধুনিক ও টেকসই মুদ্রা ব্যবস্থার প্রতিফলন হিসেবে নতুন নোটটি প্রচলনে আনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রচলিত সুতি মিশ্রিত কাগজের পরিবর্তে পলিমার উপাদানে তৈরি এই নোটটি দীর্ঘস্থায়ী, পরিবেশ বান্ধব এবং অধিক নিরাপদ। এর মাধ্যমে ওমান প্রথমবারের মতো পলিমার ব্যাংক নোট ব্যবহারের যুগে প্রবেশ করলো, যা আন্তর্জাতিক মানের আধুনিক মুদ্রা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নতুন ১ রিয়াল নোটের নকশায় ওমানের ঐতিহ্য ও আধুনিক উন্নয়নের সমন্বয় তুলে ধরা হয়েছে। নোটের সামনের অংশে সুলতান হাইথাম বিন তারিকের প্রতিকৃতি, ওমান বোটানিক গার্ডেনের স্থাপত্য এবং ঐতিহ্যের প্রতীক লোবান গাছের ছবি স্থান পেয়েছে। অপর পাশে রয়েছে সৈয়দ তারিক বিন তাইমুর সাংস্কৃতিক কমপ্লেক্স, দুকুম বন্দর ও দুকুম রিফাইনারির চিত্র, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন। নিরাপত্তা বৈশিষ্ট্যের দিক থেকেও নোটটি উন্নত। এতে বড় স্বচ্ছ জানালা, বিশেষ রং পরিবর্তনশীল কালি ও আধুনিক নিরাপত্তা চিহ্ন সংযোজন করা হয়েছে। জাল নোট প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। ১৪৫ মিলিমিটার দৈর্ঘ্য ও ৭৬ মিলিমিটার প্রস্থের এই নোটটি বিদ্যমান অন্যান্য ব্যাংক নোটের পাশাপাশি স্বাভাবিক লেনদেনে ব্যবহার করা যাবে। এদিকে সংগ্রাহকদের কথা বিবেচনায় রেখে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ খামে মোড়ানো সীমিত সংখ্যক স্মারক নোট ও আনকাট শিট বিক্রির ব্যবস্থা করেছে। মাসকাটের রুবি, সালালা ও সোহারের কেন্দ্রীয় ব্যাংক শাখা এবং অপেরা গ্যালারিয়ার ওমান পোস্ট আউটলেট থেকে আগ্রহীরা এসব সংগ্রহযোগ্য নোট সংগ্রহ করতে পারবে। দুবাইয়ে প্রায় ১.৫ মাস ধরে নিখোঁজ থাকা একটি পোষা বিড়ালের সন্ধানে ৩,০০০ দিরহাম পুরস্কার ঘোষণা করেছেন ২ প্রবাসী শিক্ষক। গেল ২৯ নভেম্বর দুবাইয়ের একটি আবাসিক অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে আরব্য মাও প্রজাতির ১.৫ বছর বয়সী বিড়ালটি হারিয়ে যায়। বিড়ালটির মালিক পিটার হপকিন্স এবং তার সহকর্মী হেলি রেনল্ডস দীর্ঘদিন ধরে প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হেলি রেনল্ডস জানান, শীতকালীন ছুটিতে পিটার দেশের বাইরে থাকাকালে তিনি বিড়ালটির দেখাশোনার দায়িত্বে ছিলেন। অসাবধানতাবশত ব্যালকনির দরজা খোলা থাকায় বিড়ালটি নিচে পড়ে যায় অথবা লাফ দিয়ে বেরিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনি নিজেকে দায়ী করে গভীর অনুশোচনা প্রকাশ করেন এবং বলেন, গত ৪৫ ধরে নিয়মিতভাবে আশপাশের এলাকায় খোঁজ চালিয়ে যাচ্ছেন। পিটার হপকিন্স দুবাইয়ে ফেরার পর থেকেই নিখোঁজ বিড়ালটির সন্ধানে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তিনি জানান, বিজনেস বে এলাকা থেকে মাত্র ৮ সপ্তাহ বয়সে উদ্ধার করা লান্দো নামের এই বিড়ালটি দীর্ঘ ১৮ মাস ধরে তার নিত্য সঙ্গী ছিল। সাদা রঙের গায়ে কমলা বাদামি ছোপযুক্ত এই বিড়ালটির লেজের শেষ প্রান্তে সামান্য বাঁক রয়েছে, যা স্পর্শ করলে বোঝা যায়। এছাড়া বিড়ালটির শরীরে একটি মাইক্রোচিপ সংযুক্ত রয়েছে, যার শেষ ৪টি সংখ্যা ০০০৪।
নিখোঁজের পর থেকে ডিএলআরসি এলাকায় বিভিন্ন ভাষায় পোস্টার টাঙানো হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। শুরুতে কম পুরস্কার ঘোষণা করা হলেও পরে তা বাড়িয়ে ৩,০০০ দিরহাম নির্ধারণ করা হয়। মালিক পক্ষ থেকে জানানো হয়েছে, রান্দো অত্যন্ত ভীতু স্বভাবের হওয়ায় কেউ তাকে দেখতে পেলে ধাওয়া না করে শান্তভাবে বিষয়টি জানাতে অনুরোধ করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই বিড়ালটির সন্ধান পাওয়া যাবে। আর এদিকে এবার ২৫ বাংলাদেশিকে ক্ষমা করেছেন আমিরাতের রাষ্ট্রপতি। জুলাই-আগস্টে বাংলাদেশে সংঘটিত বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর নিপীড়ন, গণহত্যার প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক আরো ২৫ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্ত বাংলাদেশিদের ইতিমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই প্রবাসীরা ২০২৪ সালে জুলাই মাসে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক হন। পরবর্তীতে স্থানীয় আদালতে বিচার শেষে তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়। বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় তাদের সাধারণ ক্ষমার আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সংহতি প্রকাশ করতে গিয়ে প্রবাসীরা স্থানীয় আইন লঙ্ঘনের অভিযোগে দণ্ডিত হলেও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে সাজা মওকুফের পর দ্রুত তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়ার ঘটনায় দেশটির আদালত মোট ৫৭ জন বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছিলেন। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫৩ জনকে ১০ বছরের এবং একজনকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রবাসী কল্যাণ সংশ্লিষ্টরা মনে করছেন, এই ক্ষমা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক দৃষ্টান্ত এবং প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক স্বস্তি। একই সঙ্গে তারা বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার বিষয়ে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।